19 শতকের দিকে মানে তখনকার সময় যখনকার সময় রেসিং সেক্টরটা আস্তে আস্তে ডেভেলপ হওয়া শুরু হয়েছে, ঠিক তখনকার সময়ে এই জান আরদিন যে পিজন জান আরদিন যে ব্যক্তিবর্গ রয়েছে তার কবুতর তখনকার সময়ই মেসির এক্সট্রিম লেভেলের লং ডিস্টেন্স থেকে কামব্যাক করতে পারতো। আর যদি কোনো ব্রিড অল্প সময়ের ভিতরে অনেক বেশি জনপ্রিয় হয়ে ওঠে এবং নামটা অনেক তাড়াতাড়ি ছড়িয়ে যায় সমগ্র কবুতর প্রেমীর কাছে, সেই কবুতরের ব্রিড নামই হচ্ছে জান আরদেন, যেটা এখন অনেকের মুখে শুনতে পাওয়া যায় না বললেই চলে। নাম ডাক শোনা যায় না তা তো অনেক দূরেরই কথা, বর্তমান সময়েও এই জান আরদেন ব্রিডটা কিন্তু সবার কাছে অ্যাভেলেবেল নেই। জান আরদেনের কবুতরের ভিডিও আমি এর আগে আরও কয়েকবার আপলোড করেছিলাম, হয়তোবা এটাই আমার সর্বশেষ আপলোড এবং আপডেট হবে জান আরদেন কবুতর সম্পর্কে। জান আরদেন কবুতরকে মূলত বলা হয় কবুতরের চোখের রাজা অথবা কবুতরের চোখের মণি, মানে তার চোখের যে আইবল থাকে ইনসাইড অ্যান্ড আউটসাইড এক কথায় এত ব্রাইট থাকে এবং এতটা দেখার মতো থাকে যেটার বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না। ভালো করে পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখুন এবং জান আরদিন সম্পর্কে ছোট্ট একটা গল্প শুনুন। থেকে স্পেশাল বিষয় হচ্ছে তার চোখ। রেজাল্ট তো রয়েছে, কালারও রয়েছে, মানে কবুতরের যে কালার থাকে, কিন্তু সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই কবুতরের চোখ। আরদিন যেই ব্লাড নামকরণ করা হয়েছে মানে কবুতরের একটা ব্লাড লাইন, তো সেই নামটা মূলত একজন ব্যক্তিবর্গের, আর তার নাম অনুসরণ করে এই কবুতরের ব্লাড লাইনের নামকরণ করা হয়েছে জান আরদিন। এবং তার মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে অন্য সব রেসিং পিজন থেকেও। আর আপনারা অনেকে জানেন কি না, শতকরা 95% রেসিং কবুতরের নামকরণ করা হয়েছে তার পালনকারীর নাম অনুসরণ করে। জনসন, ক্রিটেল, জান আরদিন, এক কথায় তখনকার সময়ে কবুতরের কোনো নির্দিষ্ট নাম ছিল না, ব্রিডারের নাম অনুসরণ করে কবুতরের নাম দিয়ে দেওয়া হয়েছে জনসন, ক্রিটেল, জান আরদিন। ব্লাড লাইনও সেটাই, এই একই জিনিসগুলা বলে দেওয়া হয়েছে এবং সেইটাই নির্ধারণ করে সারা বিশ্বে প্রচারিত হয়েছে। আরেকটা বিশেষ তথ্য দিয়ে রাখি, মানে জান আরদিন ব্লাড লাইন মানেই হচ্ছে চোখ আকর্ষণীয় হবে, সব ক্ষেত্রে তা না। কিছু কিছু কবুতরের চোখ একটু সাধারণ টাইপের হয়ে থাকে কিন্তু তার রেজাল্ট হয় অসাধারণ। এই হচ্ছে জান আরদিন, যার জন্ম 1893 সালে 6 নভেম্বর ওস্টার হাউট শহরে মার্টিনাস আর্ডেন এবং লুসিয়া শোয়েনমেকারদের কাছে জন্মগ্রহণ করেন। জান আরদেনের জন্মের কিছু বছর পরে সে যখন পশু পাখি চিনতে শুরু করলো, ঠিক তখন লক্ষ্য করে দেখা গেল সে এই প্রাণীকুলের প্রাণীদের প্রতি খুব যত্নশীল এবং কি এই রেসিং পিজন মানে হোমিং পিজনের প্রতি তার আলাদা একটা টান রয়েছে। হোমিং পিজনের প্রতি তার আলাদা একটা টান থাকার কারণে 18 বছর বয়সে তিনি ওয়েস্টার হাইউটের একটি রেসিং পায়রা ক্লাবের সদস্য ছিলেন। এখানে অল্প সময়ের মধ্যে তিনি ভালো স্বল্প ও মধ্য দূরত্বের রেসারের মালিক ছিলেন। তখনকার সময় 1914 সালের দিকে হল্যান্ডের বা নেদারল্যান্ডস বেডার ওমেন্স একটি বিখ্যাত কবুতরের ব্লাড ছিল এবং যে ব্লাড ধারা তারা 1930 থেকে 1940 সালের মধ্যে ওমেন ক্লাসিক ইভেন্টে 14টি পুরস্কার জিতেছিল, প্রথম স্থান অধিকার করেছিল। রেসিং সেক্টরে জান আরদিনের এমন একটি অমরত্ব এবং কৃতিত্ব উনি রেখে গেছে, যার কারণে প্রতিটা মানুষ প্রতিটা খেলায় ওনার নাম নিবেই এবং ওনার কবুতর সম্পর্কে, ওনার দৌড়পাল্লা দৌড় খেলা সম্পর্কে বলবেই, প্রশংসা করে যাবেই। এবার একটু তার হিস্ট্রিতে যাওয়া যাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জুলস রুয়েকার্টের একটি অত্যন্ত শক্তিশালী চরম দূরত্বের রেস ছিল এবং তিনি ইনব্রিডিং এর পক্ষে ছিলেন। তিনি একজন সাধারণ মানুষ ছিলেন যা কখনো প্রচারের খোঁজ করেননি। তার সূক্ষ্ম প্রজননের মাধ্যমে 1920 থেকে 1930 সালের মধ্যে তিনি তেমন একটা বিখ্যাত হননি, কিন্তু সে মনে করত বেলজিয়ামদের সেরা কবুতরের সাথে তার কবুতর সম্পূর্ণ প্রস্তুত ছিল রেসিং খেলায় অংশগ্রহণ করার জন্য। জান আরদিন উইথ দ্য 37 and 49 একটি বিখ্যাত দম্পতি ক্লিনলি ক্লোজের সাথে গঠিত। এই প্রধান দেলবার ভিত্তিক কবুতরগুলো দিয়ে রাতারাতি দৌড়পাল্লার দৌড়ের নিয়ম পরিবর্তন করা হয়েছিল। এই কবুতরগুলো 50 বছরেরও বেশি সময় ধরে এই রেসের উপর আধিপত্য বিস্তার করেছিল। কবুতর দৌড়ের ইতিহাসে একটি পরম রেকর্ড 1000 কিমি রেসে নির্বাচন এবং বিশেষ করণীয় ছিল মূল শব্দ। এর সাফল্য করেছিল অসাধারণ, কারণ সেই রেসে অংশগ্রহণ করেছিল জান আরদানের কবুতর এবং সেখান থেকে নির্বাচনী ফলাফল শোনার পর সাফল্যের সৃষ্টির দিকে এগিয়ে যায় জান আরদানের কবুতর। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই ছিল। কখনো আবার নতুন কোনো চমক কিছু নিয়ে হাজির হব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।